Basic Crypto World, free learning and earning. Stay with us. First is disclaimer. This video only for information and education purpose. I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. Hello, assalamu alaikum. Welcome again in Basic Crypto World. This is our channel, Basic Crypto World. We share here you lots of free analysis. We don't have any paid channel. All are free. তো সবসময় হয়তো সময় করে ভিডিও দেওয়া যায় না, তো তখন আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের বেসিক ক্রাফট ওয়ার্ল্ড এখানে আপনাদেরকে শর্ট ইনফরমেশন দিয়ে থাকি, এবং আমাদের টুইটার চ্যানেল বেসিক ক্রাফট ওয়ার্ল্ড, বেসিক ক্রাফটো WOR1। তো আপনারা চেষ্টা করবেন এটা ফলো করে রাখতে, এবং সহজেই ফ্রি। আমি সিগন্যাল কখনো দিই না, জাস্ট শর্ট অ্যানালাইসিস, কুইক মার্কেট আপডেট। আমার সবসময় চেষ্টা থাকে কুইক মার্কেট আপডেটটা দেওয়ার জন্য, ইম্পর্টেন্ট কুইক মার্কেট আপডেট, যেন আপনারা সেই আপডেটটা একটু উপকৃত হতে পারেন। তো এখন আমরা আমাদের টাইটেলটা দেখে হয়তো বুঝতে পারছেন, আজকে আমরা ভিডিও বানাবো হাউ টু ফাইন্ড আউট ট্রেডিং বটম ইন বিটকয়েন। তো স্টক আলাদা জিনিস আর ট্রেডিং আলাদা জিনিস। ট্রেডিং সব জায়গায় হয়, কিন্তু বিটকয়েন ইজ টু ভলেটাইল। সো হাউ টু ফাইন্ড আউট ট্রেডিং বটম, তো এটা নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো। তো আগে একটু কয়েন মার্কেট ক্যাপ দেখে নিই। টুডেস কয়েন মার্কেট ক্যাপ প্রাইস বাই মার্কেট ক্যাপ, দ্য গ্লোবাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ 868.83 billion, decrease over the last day 2.31. তো total market volume over the last 24 hour 75.11 billion, which market is 21% increase. The total volume, this is total volume. Subscribe Basic Crypto World and click bell icon। 1054 মানে এখন মার্কেট ডাউন আসতেছে, তো সেজন্য আর কিরকম মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আরও সব কয়েনের পলকাডট আছে 12 নম্বরে, 13 আছে ট্রন, অ্যান্ড 16 নম্বরে, 15 নম্বরে শিবাইনো। বাট আই নেভার ট্রেড শিবাইনো, এবং আপনাদেরও কখনো বলবো না করতে, কারণ দিস ইজ এ ফোমো কয়েন। এনিওয়ে, তো 4 আওয়ারের ক্যান্ডেলটাকে দেখিনি আমরা। তো এখানে আমরা কিছু প্রাইস করে রাখছি। সি দিস, আপনারা যারা tradingview.com ঠিক মতো ইউজ করতে পারেন না, তো তাদের জন্য এটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে প্রাইস লেভেল। তো আপনি এখানে যেই পরিমাণে প্রাইস দেখবেন এবং যেই কালার স্টাইল দিবেন, যে কালার দিবেন, যেভাবে ভিজিবিলিটি দিবেন, সেখানেই সেটা দেখা যাবে। তো এটা আমার আছে 23,500, কিন্তু এটা আসলে 23,500 থাকার কথা না, এটা থাকার $23,400, কারণ এটা হচ্ছে আমাদের লোকাল হাই, 4 আওয়ারের লোকাল হাই। এটা আমরা 23,400 যখন ক্রস করে উপরে উঠবো, তখনই আমরা করবো যে আমরা উপরে আপট্রেন্ডে যাচ্ছে, কিন্তু সেই আপট্রেন্ডটা আবার উইকলিতে ভালো দেখা যায়, সেটা আমরা উইকলিতে দেখাবো, সমস্যা নেই। কিন্তু এখন আমরা বটম ফাইনের বিষয়টাকে দেখি, কী করে আমরা বটমটা ফাইন করব। তো হাউ টু ফাইন্ড আউট বটম ইন ট্রেডিং, লুক ফর ইনক্রিজড ভলিউম। যখন ভলিউমটা খুব ইনক্রিজ হয়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখন আমরা নিচ থেকে পয়েন্ট আউট দ্য বটম। কারণ এখন দেখেন ভলিউমের অবস্থা, ভলিউম কিন্তু এখন তেমন একটা নেই বলে চলে। যখন আমাদের ফার্স্টের দিকে যখন 9 উইক ডাউনে আসছিলো, তখন দেখেন কী পরিমাণে ভলিউম ছিল, কিন্তু এখন দেখেন সেরকম কোনো ভলিউম কিন্তু এখন আসে নাই, মানে যে বিগ একটা বাই ভলিউম। কারণ যখন বটম আসে তখন কিন্তু সবাই বাই অর্ডার করে রাখে, ওইখানে কিন্তু সহজে কেউ মানে ইনস্ট্যান্ট টাইমে কিন্তু ওইখানে বাই করতে পারে না, কারণ ওইখানে যায় মাউস নিয়ে উপরে চলে যায়। কারণ ওই বটমে কিন্তু সবাই বাই বিট করে রাখে, এবং যার বাইটা হিট করে লাখ, যা হোক, সবাই তো আর একরকম ট্রিট করে না। তো দেখেন এটা আমি কেমনে আঁকাইছি, এটা হচ্ছে এখানে এই যে সেটিংয়ে ক্লিক করলে এটা দেখা যায়, এটা হচ্ছে কল আউট।
তো এটা আমার এখানে দেখাচ্ছে প্রাইস আছে 17,955, কিন্তু আসলে এটা হবে না, 17,500 হবে। যখন আমরা এটা ব্রেক অফ স্ট্রাকচার করব তখনই আমাদের মানে ফ্রি ফল স্টার্ট হয়ে যাবে এবং আমরা বটমের কাছাকাছি চলে যাব। তো এখানে দেখেন আমরা কি ফাইন্ড আউট করছি যে 14,200 হয়তো বা লাস্ট বটম হইতে পারে যদি ইটস ব্রেক দ্য ট্রেন্ড গো টু 14,000, মানে 16,000 সাপোর্ট যদি আমরা ব্রেক করি তাহলে আমরা 14,200-তে বটমে চলে যাব। বটম কী করে আরও ফাইন্ড করবো, আর 5টা পয়েন্ট ছিল সেটা দেখি। লুক ফর প্রাইস টু রিক্লেম মুভিং অ্যাভারেজ। তো আমরা কিন্তু এখানে কোনো মুভিং অ্যাভারেজ দিইনি, তো এখন আমরা মুভিং অ্যাভারেজ অ্যাড করি। এগুলো আমরা আসলে ফেভারিট করে রাখছি, তো আপনারা চাইলে ফেভারিট করে রাখতে। মুভিং অ্যাভারেজ এক্সেপশনাল এটা হচ্ছে ইএমএ, আর সিম্পল মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে আলাদা। এই যে সিম্পল মুভিং অ্যাভারেজ, তো এটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, তো ফ্রি অ্যাকাউন্টে আমরা কিন্তু যখনই সিম্পল মুভিং অ্যাভারেজ দিব, দেখেন এখানে অনেকগুলো আছে, তো এখান থেকে আমরা সেটিং করে নেব যে আমাদের কোনগুলো দরকার। তো আমরা এখন দেখতে চাচ্ছি শুধু হচ্ছে কত, 200 দেখব, 300 আর 400। তো আমরা স্টাইলে যাই, এখানে তো আসলে সবগুলোই করা আছে। আমরা এখান থেকে জাস্ট কল আউট করি যে কত নাম্বার 200 আছে 5 নম্বরে, 300 আছে 7 নাম্বার, আর 8 আছে 5 7 8। তো স্টাইলে যাই, সবগুলো তুলে দিই, শুধু আমরা 5 7 আর 8। এই যে আমাদের 5 6 উঠাই দিব, এই যে আমাদের 7, যে 8, নিচ থেকে এগুলো সব উঠাই দিচ্ছি আমরা। মানে এই মুহূর্তে আমাদের এতগুলো দরকার নেই, আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা নিব। তো 5-এর কালারটা চেঞ্জ করে দিই, আমরা 5-এর কালারটা করে দিই সাদা, আর এই কালারটা করে দিই হচ্ছে সাদা আর হলুদ, এই যে এটা ফাইন্ড আউট করে ফেললাম। তারপর ওটা হচ্ছে 200, আর 300 হচ্ছে গ্রিন অ্যান্ড রেড। আর 8 নাম্বারে একটু চেঞ্জ করে দিই, 8 নাম্বারে আসি আমরা হচ্ছে পার্পল অ্যান্ড পার্পলের সঙ্গে কি দেব, পার্পলের সঙ্গে দেব রেড দেব, রেড তো একটা আছে অলরেডি, তাহলে পার্পলের সঙ্গে কি দেওয়া যায়, পার্পলের সঙ্গে আমরা সবুজ কালারেরটা দিই, সবুজ উপরে তো আছে, তাহলে যে অরেঞ্জ কালারটা দিই। ওকে, পার্পল অ্যান্ড অরেঞ্জ। ওকে, তো এখন দেখেন আমাদের কোথায় আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজ। হলুদ হচ্ছে 200 4 আওয়ারে কিন্তু 200টা উপরে রয়েছে, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ। তো এখানে কিন্তু আমরা অলরেডি কিছু ভিডিওতে যে এগুলো দিছিলাম মার্কেট প্রাইস অ্যাকশন বোঝানোর জন্য, তো এগুলো আমরা এখন একটু কেটে দিই। তো কেটে দিলাম। তো এখন আমরা উইকলিতে চলে আসি। আচ্ছা, আমাদের উইকলি একটা এই পাশে করা ছিল, হ্যাঁ এই যে উইকলি এখানে করা আছে, এই যে উইকলিতে। তো এটা পরেতে আসতেছে, ওটা এখান থেকে আমরা করে আসি। যাই হোক, তো রিক্লেম মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজ কিন্তু দেখেন উইকলিতে আসে, সমস্যা নেই এখানে কোনো উইকলি। আর সব সময় এটা দেখবেন কিন্তু হচ্ছে লক চার্টে, অটো চার্টে কিন্তু এটা ভালো দেখা যাবে না। তো এরকম হয়ে আসতে পারে, তখন এই যে এটা দিয়ে এরকম যখন নিচে করে উপর নিচে করলে পরে যে এটা ড্রাগ করলেই এটাই হয়ে যাবে। কিন্তু আসলে এখানে এটা দেখে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এটা আমরা একটু সরাই নিয়ে যাই। ওকে, সরাই নিয়ে গেলাম এখানে। তো এখানে দেখেন উইকলিতে আমাদের 300 মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু আমরা এখন বর্তমানে ট্রেড করতেছি। আর এই যে হচ্ছে আমাদের 400, আর এই 200 হচ্ছে 200 অলরেডি আমরা ব্রেক করছি, 200 ব্রেক করে এখন 300-তে সাপোর্ট নিয়ে আসি। আর 400-তে যখনই আসবে তখন দেখেন, এই দেখেন আমরা কিন্তু 12,000 কিন্তু শুধু লেখে নেই, এই দেখেন 400 আমাদের মুভিং অ্যাভারেজটা 12,600। তাহলে এখানে তো রিক্লেম করতে পারি। তো এখন আমরা ব্যাক টেস্ট করে আসি। 2020-এ কিন্তু আমরা দেখেন প্রথমে 200 ক্লেম করছি, তারপরে
300 মুভিং অ্যাভারেজে কিন্তু আমাদের বটমটা ছিল, কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না। আচ্ছা আমরা এগুলো একটু সরাই ফেলি, সমস্যা নেই, এগুলো আবার পরে সেট করতে পারবো আমরা। এই দেখেন সি 300 কিন্তু আমরা অলরেডি এখানে ক্লেম করে ফেলছি, প্রায় এখনো ক্লেম হয়নি। 300তে ক্লেম হবে যখন আমরা 16,700, তো আমরা কিন্তু এখানে লিখে রাখছি 16,000। ইটস ব্রেক দেন গো 14,000, 14,000-এর নামাইনি। আচ্ছা এটাতে ইজি আছে, যে আমরা বলছি যে এখানে লিখে ফেলবো আমরা যেটা আমরা চাই, 14,000। ওকে 14,000, ওকে যেটা যেভাবে চাইবো সেটাই এখানে কিন্তু tradingview.com আমরা সেট আপ করতে পারবো। তো দেখেন 300 কিন্তু এখনো ক্লেম করিনি, তো 300 আমাদের এবার চান্স আছে যে 300 নিচে চলে আসতে পারে, কারণ মার্কেট কিন্তু আপনারা সবাই জানেন মার্কেট এখন খুবই অবস্থা খারাপ, কারণ ফেডারেল ইউএসএ ফেডারেল ইন্টারেস্ট রেট কিন্তু একের পর এক ইনক্রিজ করতেছে। দেখেন দ্য ফেডারেল রিজার্ভ অ্যামাউন্ট দ্যাটস ইটস রেজিং ইন্টারেস্ট 0.75% পয়েন্ট। তো এর আগে ছিল 1.50, এখন প্রেজেন্ট আছে 1.75% বাড়ানোর পরে হয়েছে। তো এই মাসে যদি আবারও বাড়ানোর সম্ভাবনা বেশি আছে, তাহলে দেখা যাবে যে অনেকেই কিন্তু ট্রেডিং করার জন্য যে ঋণটা ইউএস থেকে নিত, ইউএসএ কিন্তু বেশি ট্রেড হয় বর্তমানে, তো সেটা কিন্তু ওরা পারবে না, কারণ ওইখানেও বেশি দিতে হবে, আবার অনেক ট্যাক্সের ব্যাপার আছে। তো এই জন্য কিন্তু হচ্ছে আশা করতেছে সবাই যে হচ্ছে সবাই বিটকয়েনটা সেল করে দেবে এবং হচ্ছে বটমের অপেক্ষায় থাকবে। তো এই জন্য 12,000 পর্যন্ত সবাই ধরছে। হ্যাঁ 12,000 মানে এই মুভিং অ্যাভারেজ 400 হিট করার চান্স আছে। তো কনফার্ম উইথ মেজর ইন্ডিকেটর, তো অনেক মেজর ইন্ডিকেটর আছে, সেগুলো সবাই করে, তার মধ্যে যে মুভিং অ্যাভারেজ, তারপরে আর একটা সেই যে আমরা যে ই করছি এখানে, এটা হচ্ছে ফিবনাসি, এটা হচ্ছে আপনার সেটিংয়ে যাই, ফিবনাসি চ্যানেল, এটা কিন্তু আমাদের অনেক আগে থেকে সেট করা, এটা হচ্ছে 2019 দেখি, হ্যাঁ 2019 থেকে সেট আপ করা আমাদের, দেখি হ্যাঁ 2019 থেকে। তো আমরা চাইলে কিন্তু এটা 2017 থেকে করতে পারতাম, তাহলে 2017 থেকে যদি করি তাহলে আমাদের এখানকার পয়েন্টটা এদিকে আগে আসবে। সি 2019-এর হাই অ্যান্ড লো কত ছিল? 3,156। ওকে, তো আবার এটাকে একটু এক্সপ্লেন করে এবার দেখি। তো এবার দেখেন ওটা করে আসলে ট্রেন লাইনগুলো ঠিকমতো সাপোর্ট করতেছে না, কিন্তু এখানে মনে হচ্ছে সাপোর্ট করতেছে। যাই হোক, জাস্ট ওটা করলাম একটু দেখার জন্য ভিউটা। এই যে আমি যে 12,000 অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি যে 12,000 আসতে পারে, আমার লাভ রিয়াক্ট করে এখানে আমাদের 12,000 ফেভারিট দিয়ে রাখছি, কারণ আমার 12,000 আমার একটা বিগ একটা বাইবিট করা আছে। তো আপনারা চাইলে এরকম করতে পারেন। তো উইকলিতে আমরা আর ওইদিকে ব্যাক টেস্ট নিচে দেখি, এখানে 219 বেশি করছিল 300, এখন 2022 চলতেছে, 2022-এও প্রায় 300 সাপোর্ট মানে রিটেস্ট করে ফেলছে। এবার হচ্ছে আমরা ওয়েট করতেছি হয়তো 400 মুভিং অ্যাভারেজেও করবে। তো এখানে আমরা আরও ইন্ডিকেটার আছে, সেগুলি করে নিই। সেটা হচ্ছে অর্ডার ব্লক ফাইন্ডার। তো আমরা উইকলিতে দেখি কোথায় কোথায় অর্ডার ব্লকটা আছে। তো উইকলিতে বর্তমান অর্ডার ব্লকটা আছে যেটা, সেটা হচ্ছে, আচ্ছা তুই ভাই দিকে থাক, ওকে এই যে আমাদের একটা অর্ডার ব্লক আছে 34,000-এ, কারণ 34,000 থেকে ওইখান থেকে কিন্তু আমাদের ওটা হচ্ছে আমাদের কিন্তু বুলিশ। যদি আমরা 34,000-এ সাপোর্ট কনফার্ম, ওই দেখেন আমরা সেদিন আছে এখানে দেখাচ্ছি, এর আগে আমরা কিন্তু এই যে এখানে একটা 3টা বারাকায় দেখা দিয়েছিলাম যে 34,000-এর উপর যদি এরকম যদি সাপোর্ট কনফার্ম করে, তাহলে আমরা এরপরে বুলিশ পেজে যাব। যে এই যে গত 2 বছরের যে একটা ভালো একটা বুল মার্কেট ছিল, সেটা এখন বেয়ার মার্কেটে চলে আসছে। এই বেয়ার মার্কেট যখন শেষ হবে তখন আমরা 34,000 এই 34,000 কত 33,400 থেকে 34,000 এর উপরে যখন আমরা একটা সাপোর্ট কনফার্ম করবো, তারপরে আমরা বুল মার্কেটে এন্টার করব। আর বিয়ারিশ মার্কেটটা আমাদের আসছিল 45,000 থেকে 48 থেকে 45,000।
তো এখানে একটা সেটিং আছে, তো সেটিংটা হচ্ছে এখানে 5 সেটিং দেওয়া আছে, তো আমরা এখানে 3 দিব। ওকে, 3 দিয়ে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখন আমাদের 3টা অর্ডার ব্লক দেখাচ্ছে, 1 2 3, 1 2 3, অনেকগুলো অর্ডার ব্লক দেখাচ্ছে। কিন্তু এখন দেখেন, তো দেখেন এখন বুলিশ অর্ডার ব্লক নিচে আমাদের যেটা আছে সেটা কত কত আছে, 8,900, 10,260, আর একটা আছে 15,000। এই যে মেজর আছে, এইটা একটু আমরা একটু এদিকে নিয়ে আসি, সমস্যা নেই। আর একটা আছে 14,300, আর একটা আছে 10,000, আর একটা আছে না, আর একটা ছিল হচ্ছে এই যে 20-এর এদিকে, এগুলো তো সব ফুলফিল হয়ে গেছে। তো এখন আমরা ওয়েট করতেছি 14,000-এ, এটা ছিল 18,000-এ। 18,000টা গতকাল আপনারা মনে হয় দেখছেন যে ফুলফিল হয়ে গেছে, 18,400-300 পর্যন্ত আসছিল, এবং তারপর এখান থেকে 21,000 পর্যন্ত একটা বাউন্স ব্যাক নিচ্ছিল, সেটা হচ্ছে এই বুলিশ অর্ডার ব্লকের জন্য। তো এখন ওয়েটিং ফর দ্য 10,000 এবং 12,000, 10 থেকে 12,000 মধ্যে। তো আমার মনে হয় যতদূর সম্ভব আমরা উইকলিতে এখানে যেটা দেখতে পাচ্ছি যে 12,000-এর নিচে আসতে পারে এই অর্ডার ব্লকটা ফুলফিল করার জন্য। তো আপনারাও দেখেন। তো ইউএসএ ফেডারেল ইন্ডাস্ট্রির এটা কাটি দিই। তো তারপরে কি, লুক ফর এ হায়ার লো অ্যান্ড বটম লাইন। তো আমরা তো বটম লাইন তো এই যে দেখতে পাচ্ছি যে এখানে বটম লাইন যে 11-12,000 পর্যন্ত আছে, এখানে পর্যন্ত একটা বটম লাইন, কারণ এখানে আমাদের 400 মুভিং অ্যাভারেজ এবং বটম লাইনটা আমরা এখানে ড্র করে দিই হরিজন্টাল রে দিয়ে, এই যে একটা দিকেই ড্র হয়ে গেল। ওকে, তো এইটার কালার আমরা দিয়ে দিই হচ্ছে, যেখান থেকে কালার চেঞ্জ করা যাবে এটার কালার দিয়ে দিই গ্রিন, কারণ এটাই আমরা চাচ্ছি যে 12,000 সেই আমাদের কাঙ্ক্ষিত, সেটা গেল আমাদের 12,000-এর সিগন্যাল। এই যে আমাদের লাভ বাট 12,000। তো 12,000 যদি ক্লিক করি, যদি নিচে আসেও, তাহলে হয়তো সেটা আমরা ধরতে পারবো না, কারণ সেটা ওই যে বাউন্স ব্যাক নেবে, তখন অনেক বাই ভলিউম থাকবে। তো আপনারা চেষ্টা করবেন কখনোই এটা ফিউচারে করবেন না, এটা অবশ্যই স্পটে বিট করে রাখবেন বাই বিটে। তো এবার অর্ডার ব্লকটা আমরা কেটে দিলাম, অর্ডার ব্লক ফাইন্ড করলাম এবং সেটা কেটে দিলাম। আর কি হচ্ছে, লুক ফর হায়ার লো। আচ্ছা, আমরা হায়ার লোটা এখান থেকে দেখি, আর একটা ইন্ডেক্স। আচ্ছা, আমরা সিএমইতে দেখি একটু, বিটিসি দেখতে পারি, তখন সিএমই আছে, সিএমই দেখি আমরা। সিএমই, তো এই যে বিটিসি সিএমই মার্কেট, এখন কিন্তু বর্তমানে কিন্তু বিটিসি সিএমই মার্কেটটা বন্ধ আছে। ওকে, তো এখানে কিন্তু উপরে অলরেডি 2টা বিগ সিএমই ক্যাপ হয়ে গেছে। সিএমই ক্যাপ এখানে আছে কত, 35,000 থেকে 34,000-এর মধ্যে। এই যে আমাদের রেক্টাঙ্গেল, তো এটা কীভাবে নিলাম, এই দেখেন আমার ফেভারিটগুলো আমি করে নিছি, সেগুলো একটা এর মধ্যে এখানে আছে, তো সেখানে ক্লিক করে আমি নিলাম। আমাদের সিএমই গ্যাপটা অলরেডি একটা ফিল হয়ে গেছে। তো এটাকে আমরা একটা কল আউটের একটা প্রাইস লেভেল দিয়ে দিই, প্রাইস লেভেলটা দিয়ে দিই এখানে। হুম, 35,000 থেকে, ওকে 35,000 মধ্যে রাখলাম। তো আরেকটা এখানে সিএমই গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে এই জন্য সবাই বলতেছিল যে, হয়তো কিছু লোক বলতেছিল যে আবার 25 থেকে 30,000-এর মধ্যে যাবে, তারপরে হয়তো বা ডাউন আসবে। কিন্তু আসলে অনেকেই আছে যে ওরা এখন এখান থেকে লং করে ফাঁসে গেছে, তো এখন মার্কেট অবশ্যই চাইবে না যে ওদের সেই লসটা পুষায় নিক, তো তারা লসে বিক্রি করুক এবং তারপরে আবার নিচে আবার আসুক, নিচে থেকে বটমে বাই করুক, সেটাই মার্কেটে বড় বড় যে হুইল আছে তারা চাইবে। সেই জন্য কিন্তু মার্কেট কিন্তু আর এই এখন কিন্তু এই সেমি গ্যাপটা কিন্তু ফুলফিল করেনি। আর ওয়ান ডেতে হয়তো বা আবার নতুন করে হয়তো সেমি গ্যাপ হয়ে গেছে, দেখি আসছে কিনা নতুন সেমি গ্যাপ। চার্ট অটো ক্লিক করে দিলাম, লগ, তো দেখি এখানে কোনো সেমি গ্যাপ আছে নাকি, নিচে নাকি উপরে। এখানে যে দুটো আমরা ফাইন্ড আউট করছি ওই 2 জায়গায় সেমি গ্যাপটা, আর আপাতত নেই কোনো সেমি গ্যাপ। তো
এখন আমরা এখানে উইকলিতে আসি। তো উইকলিতে এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন 200 মুভিং আওয়ার্স কিন্তু আমরা এই করে কিন্তু সিম্পল আমরা ডাউনে চলে আসছি। তো এখন তারপরে আছে 300 এবং 400 ছিল এখানে। তো দেখা যাক কি হয়। তো আরও ইন্ডিকেটর আছে, এগুলো ইন্ডিকেট করার জন্য বলিঞ্জার ব্যান্ড আছে, আমরা দেখি বলিঞ্জার ব্যান্ড কি বলে। ডনচের 10 ব্যান্ড আছে, সেটা এর আগেও আমি দেখাইছি আপনাদের। এখন ডনচের 10 ব্যান্ডটা আসলে ওইভাবে দেখেন না, ডনচের 10 ব্যান্ডটা দেখাই এইভাবে যে আমরা কখন গ্রিনের মধ্যে আসতেছি। আর ডনচেন ব্যান্ডের সঙ্গে আমরা এই করছি যে 200 মুভিং অ্যাভারেজের নিচে থাকবে এবং আমাদের ডনচেনটা যখন গ্রিন থাকবে, মানে প্রাইস থাকবে 200 মুভিং অ্যাভারেজের উপরে আর এটা থাকবে গ্রিন, তখনই আমরা বুঝতে পারবো যে এখন আমরা হাই। উইকলিতে যদি এটা আমরা পাই তাহলে তো খুবই ভালো, বাট সেটা এখন নাই। তো ডনচেনটা আমরা তাহলে এখান থেকেই করে দিই, কেটে দিই। তারপরে আরও ইন্ডিকেটর দেখি কি বলে, বলিঞ্জার ব্যান্ড দেখি কি বলে। বলিঞ্জার ব্যান্ড বলতেছে যে উইকলিতে এখান পর্যন্ত ওরা প্রথমে আসছিল, অত নিচে অবশ্য আসবে না, 6800, 8400। এখন বর্তমানে ওটা এখানে আছে। ডেইলিতে দেখি কি দেখাচ্ছে। ডেইলিতে দেখাচ্ছে যে 14,700 পর্যন্ত আসতে পারে। তো দেখা যাক কি হয়। তো আমরা এখন এটা কেটে দিই। আমরা হোল সুইট ইউজ করি, হোল সুইট কিন্তু এর আগে ইউজ করছিলাম আমরা। তো হোল সুইটে দেখেন যে এখনও সেই ডেইলিতেও সেই শুধু রেড আর রেড। উইকলিতে দেখি, উইকলি অলসো রেড। যখন আমরা এখানে একটা মানে বুলিশ কখন হয় কি বটম কখন হয়, এই দেখেন যখন সেই 3000-এর যেইটা আসছিল, যখন 3000-এ আসছিল দেখেন 3000 কি 4000 কিন্তু বেশিক্ষণ ছিল না, এখান থেকে একদম চলে গেছে 5300-তে। তখন কিন্তু অনেক মানে এই 2-3 হাজার ফ্লাকচুয়েট মানে অনেক ছিল। আর তারপর এখানে দেখেন ভলিউমে কিন্তু আসছিল, সে সময় অনেক ভলিউম আসছিল। এবং তারপর যখন বুলিশ স্টার্ট হলো তখন হচ্ছে 7300 থেকে দেখেন এটা এই যে গ্রিন যে শুরু হয়েছে, আর কিন্তু এই ফুল সুইটে কিন্তু আর গ্রিন কিন্তু রেড হয়েছে একবারে যায় কবে 61,000-এ যায়। তারপরে আবার এখান থেকে 44,000 থেকে গ্রিন আসছিল এবং আবার 56,700-এ যায় আবার রেড আসছে। তো আমরা ওয়েট করব যে হোল সুইট থেকে কখন গ্রিনটা আসে। যদিও হোল সুইটে গ্রিন আসবে যখন আমরা বটম থেকে অনেক উপরে উঠে যাব তখন। হ্যাঁ, তো এটা কেটে দিলাম। আসলে হয়তো এতটা বক বক শুনতে হয়তো আপনারা বোর হচ্ছেন, কিন্তু আসলে মার্কেটটা এমন ট্রেডিং মার্কেট যে বটম লাইনটা খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন, খুবই কষ্টকর। তো যাই হোক, এবার আপনাদেরকে আর একটা বটমের একটা হাউ টু ফাইন্ড বটম লাইন ইন নাও 2003। আমাদের বিটকয়েন ইতিহাসের প্রথম যে বটম ছিল সেটা ছিল কিন্তু 0.01, মানে একদম 1 সাতোশি বা 1 সেন্টেরও নিচে। সেখান থেকে কিন্তু আমরা প্রথমবার হাই করছিলাম 37,040। আমরা এগুলো আমি এটা প্রাইস অ্যাকশন দিয়ে সব করে রাখছি। আসলে সবসময় সব কিছু ফাইন্ড আউট করা খুব কঠিন হয়ে যায় তাই। আর এটা তো এর আগেও দেখাচ্ছি যে আমি হচ্ছে করছিলাম ফিবনাচি চ্যানেল লাগাইছি, সেটা ফিবনাচি চ্যানেল ড্র করছি, সেটা হচ্ছে 2015 থেকে এবং সেটা 2020-21 হচ্ছে 69,036 সেই হাই পর্যন্ত। তারপরে সেখানে 37 থেকে বটমে আসছিলাম আমরা $2। তারপরে 2013-তে আমরা $1,600 হাই করছিলাম। তারপরে বটম আসছিলাম আমরা 153। দেখেন কত পার্সেন্ট কম নিচে। পার্সেন্টেজটা এটা বের করি আমরা কি করে সহজে। প্রাইস রেঞ্জ এখান থেকে আমরা পার্সেন্টেজটা দেখতে পাবো। 1600 থেকে এখানে আসে 92% নিচে আসছিলাম আমরা। আচ্ছা, আমরা পার্সেন্টেজের এটাকে ফেভারিট করে নিয়ে প্রাইস রেঞ্জ ফেভারিট করে দিলাম। ওকে, তাহলে এখন এখান থেকে এখানে ক্লিক করলে আমরা প্রাইসটা দেখতে পাবো। তারপরে সেখান থেকে 92%। তারপরে সরি ফর দ্য সাউন্ড ডিস্টারবেন্স। 2017-তে আমরা হাই গেছিলাম 20,000, তারপরে আসছিলাম কততে 3,000।
তো এবার এটা আমরা একটু পার্সেন্টেজ ওয়াইজ করি, কত আসে, সেম 91%। এরপরে 69,000। তো 69,000 থেকে যদি আমরা এখন এখান থেকে 92% করি, তাহলে দেখেন কত আসতেছে, 6,116। তো এত নিচে হয়তো বা যাবে না, বাট আমরা মিনিমাম 80%-এর একটা করতেছি, যে 80%। সেখানে দেখা যাচ্ছে না, অন্য জায়গা থেকে দেখাবো, সমস্যা নেই। তো 69,000, তারপরে এখন আমাদের 17,500 পর্যন্ত আসছে এখানে। তো আমরা এখানে হাই করছি যে যদি এবার 12,000 কি 10,000 কি 8,500 পর্যন্ত যদি বটম আসে, তাহলে হয়তো বা পরবর্তীতে নেক্সট হার্ড ফক 21, 22, 23, 24, 25, 25, 25, 25, এটা অবশ্য 2027 নিয়ে গেছি আমি, 25-এ আসি আমরা। 25 সাল কোথায়, 25 সাল 2025-এ যদি হার্ড ফক হয়, তাহলে আমাদের এই দেখেন এই টেন লাইনটা তখন ওরা ফলো করতে পারে, সেটা হচ্ছে 1,50,000। এটা আমি মিনিমাম ধরছি। তো দেখা যাক কি হয়। জাস্ট ছোট্ট একটা প্রয়াস আপনাদের সঙ্গে, যে এখন কিন্তু দেখেন যে এই যে আমরা 5th চ্যানেলটা আঁকাচ্ছি, এটা টেন লাইনটা কিন্তু অনেকটাই কিন্তু এখানে সাপোর্ট করতেছে। দেখেন এই যে এগুলো দেখলে পরে বুঝতে পারবেন, আপনারা চেষ্টা করবেন যেগুলো আঁকাতে। যতক্ষণ আপনারা ড্র করবেন ততক্ষণ কিন্তু আপনারা কিছু বুঝবেন না। তো দেখা যাক আমরা 12,000 বটম বানাই, 14,000 না 10,500, লেটস সি। তো আমার টুইটার অ্যাকাউন্টটা ফলো করে রাখবেন। লেটস সি, দিস ইজ বুল ট্র্যাপ। আমি সকালবেলা ভোরেই এটা ড্র করে আমার টুইটারে শেয়ার করে দিয়েছিলাম। দেখেন ঠিকই হয়েছে, 21,000 থেকে আবার আমরা কত চলে আসছি, 19,480। এই যে সেই পিকচারটা 21,000 গেছে, 21,000 থেকে আবার সেই নিচে চলে আসছে। এখানে আবার 1 আওয়ার এখানে 19,200-তে একটা সাপোর্ট করার চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। কিন্তু ভলিউম কিন্তু সেরকম নাই, জাস্ট ওই একবারে অল্প একটু ভলিউম আসছিল। 18,500 থেকে যে 21,000 পর্যন্ত গেছিল প্রায় 2 ঘন্টার মধ্যে, তারপরে আবার সেই ডাউন। তো আমরা কিন্তু আমাদের আইডিয়াগুলোকে গুগলে কিন্তু সার্চ করতে পারি, হাউ টু আইডেন্টিফাই মার্কেট বটম ইন বিটকয়েন। তো এটা করলে কিন্তু আমরা অনেকগুলো আইডিয়া পাবো, আইডিয়া থেকেও দেখতে পারবো। হাউ ডু ইউ স্পট বটম ইন ক্রিপ্টো? In the stock market, the CBO VIX index, also known as the Fear and Greed Index. তো Fear and Greed ইন্ডেক্সটা আমরা একটু দেখি, এখানে সার্চ করি Fear and Greed Index। তো দ্য Fear and Greed Index বলতেছে কি, এই যে Fear and Greed Index। Fear and Greed সাইটটা বের করতে পারলে ভালো হতো। CNN Fear Index নিউজ দেখি। The Fear and Greed Index is a competition of 7 different indicators that measure some aspect of stock market behavior. স্টক মার্কেটের বিহেভিয়ারটা দেখার জন্য ওরা 7টা ইন্ডিকেটর দিয়ে এই ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডিকেটরটা কিন্তু ওরা করে। তো ডিফারেন্স অফ স্টক মার্কেট ভ্যালিডিটি, 5-day অ্যাভারেজ স্টক প্রাইস ব্রেথ, এগুলো দিয়ে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা তৈরি হয়। এটা দেখাচ্ছে স্টক প্রাইস স্ট্রেন্থ, তারপর মার্কেট মোমেন্টাম। মার্কেট মোমেন্টাম টু গুড। তো এখন স্টিম ফেয়ারের মধ্যে আছে 23। তো আমার মনে হয় না, তারও নিচে আছে বিটকয়েনের ইন্ডেক্স সাইট। Fear and Greed Index, Bitcoin chart।
আসলে আমি এটা মোবাইলে ইউজ করি, এটা কখনো পিসিতে করি নাই। গট ইট মেবি। এই যে বিটকয়েনে বর্তমানে আছে হচ্ছে 11 এক্সট্রিম ফেয়ার। এই যে সি দিস এক্সট্রিম ফেয়ারে আছে, গতকালও ছিল 11, গত মান্থে ছিল 17। এটা আপডেট হয়েছে 17 আওয়ার 56 মিনিট আগে। দ্য নেক্সট আপডেট উইল হ্যাপেন ইজ, মানে এর পরের আপডেট হবে 17 ঘন্টা 56 মিনিট পরে, মানে কিছুক্ষণ আগে হয়তো বা 24 ঘন্টা পর পর হয়তো এটা আপডেট হয়। তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন, কারণ এটা দেখালাম এই যে 7টা ইন্ডিকেটর নিয়ে এটা তৈরি। এই যে এটা তো একটু আগে যেটা দেখাইছিলাম, একটু টাইনিটা দেখে নিন। তো চাইলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই যে আমার বেসিক ক্রাফট ওয়ার্ল্ড চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পিন বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর টুইটারেও লাইক রিটুইট করে দিন। আর চেষ্টা করবেন নিজের অ্যানালাইসিসটা আগে করতে। এডুকেশন তো সবাই আসলে দিতে পারে না। এডুকেশন কোনো একটা ভিডিও দেখার পরে, কোনো কিছু একটা বোঝার পরে যদি আমরা সেটা যদি নিজের অ্যানালাইসিস না করি, যদি না দেখি, না খুঁজি, এরকম সার্চ দিয়ে কিভাবে কি করলে সেই জিনিসটা ভালো মতো আরও আমরা বুঝতে পারবো, সেটা যদি নাই করি তাহলে কিন্তু সেটা যতক্ষণ না নিজে সার্চ করতেছে, যতক্ষণ না নিজে অ্যানালাইসিস করতেছে, ততক্ষণ কিন্তু বুঝবো না। কী করে কেউ একজন বলে দিল ওকে যে হ্যাঁ বটম চলে আসছে, বটম, সেখানে আমরা করে নিলাম, তখন আমরা লসের মধ্যে পড়ে যাব। আজকে কিন্তু আমি আপনাদের কোনো ট্রেড শেখাচ্ছি না, কোনো কিছু না, জাস্ট ফাইন্ড আউট করা শেখাচ্ছি যে কী করে ট্রেড করতে হয়। এই যে এখানে দেখেন একটা সেমি গ্যাপ ছিল, সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে 25 থেকে 22,000 পর্যন্ত, 22,300 পর্যন্ত। সেটা নিয়ে আমি অনেক আগে থেকে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। তো নিচে মেবি একটা সিএমই গ্যাপ আছে, আমি দেখি। এই যে লেটস সি, দিস ইজ আওয়ার সিএমই গ্যাপ, যে জন্য লোকে বলতেছে যে 8,500 পর্যন্ত আসতে পারে। এই যে এখানে একটা সিএমই গ্যাপ আছে 8,750-এ, প্রাইস লেভেলটা দিয়ে দিই। এই যে 8,680-তে একটা সিএমই গ্যাপ আছে। এই জন্য সবাই একটু বেয়ারিশ আছে, যে যেহেতু এখন মার্কেট অনেক নিচে, ডাউন, খবরও ভালো না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে তো বেশ অনেক দিন যাবত, এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটও ভালো না, স্টকও ফল করতেছে। তো বিটকয়েনের মধ্যে এখন আপনারা অনেকেই ক্রিপ্টো বলেন, তো বিটকয়েন মার্কেটে কিন্তু বিটকয়েনের পরপরই যেটা আছে সেটা হচ্ছে ইথেরিয়াম। ওকে, তো আপনারা চাইলে ইথেরিয়ামই করতে পারেন, অ্যাকুমুলেট করতে পারেন এই সুযোগে। তো আমরা এখানে একটা ইথেরিয়ামে একটা ট্রেড নিয়েছিলাম, এখানকার সাপোর্টে কিন্তু আসলে আমরা এখন লসের মধ্যে আছি। তো আমি এর আগে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম কি করে আমি যে এই ট্রেডগুলো ফ্রিতে নিচ্ছি সেটা দেখানোর। তো এটা হচ্ছে পেপার ট্রেডিং। তো এইটা আমি আজকে আপনাদেরকে একটু খোলা দেখাই দিই। এটা খোলা, এটা তো অলরেডি বন্ধ করে দিয়েছি। তো ঠিক আছে, নেক্সট টাইম ফুল একটা ট্রেডিং ভিউ ইউজিংয়ের একটা ভিডিও আসবে তখন। তো এখন কিন্তু আমরা এটা যদি ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। যদিও দেখেন আমাদের টোটাল এখানে কিন্তু $1,00,000 ফ্রি দেয়, 21 শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 4,45,00,000 কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্ট ব্যালেন্স আছে। তার মধ্যে ইকুইটি আছে কত, শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 4 কোটি আছে। আর এই 23 লাখ সামথিং, এই যে এটার জন্য আমাদের হচ্ছে লসে আছে। তো যাই হোক, আমরা এটা এখন বুক করবো না, যখন আমাদের এটা বটম ক্রিয়েট করবে তখন আমরা আবার একটু মডিফাই করব। 1,000 আছে হয়তো, তখন আমরা 10,000 কিনবো, তাহলে 10 আর 1 11,000 হয়ে যাবে, তখন আমাদের ভলিউমটা একদম বটমে চলে আসবে। এই যে হয়তো 318 পর্যন্ত আসতে পারে ইথেরিয়ামে। তো ইথেরিয়ামটাও কিন্তু আপনারা কিন্তু ফলো করেন, ইথেরিয়াম 325, অবশ্য 325 না, এই জোনটাই সেই করতে পারে, সি দিস জোন 450 থেকে 300 পর্যন্ত। তো এইখানে আপনারা একটু করেন, একটা প্রাইস বল দিয়ে ওদের, যাতে আমাদের দেখলে পরে যাতে আমাদের মনে পড়ে যে এখানে হয়তো আসবে। তো প্রাইস বলটা একটু নিচে দিই, 350 এখানে রাখি। ওকে, তো ক্রিপ্টো মার্কেট বলতে, যে ক্রিপ্টো মার্কেট অনেক কিন্তু ফান্ডামেন্টাল ছাড়া, এই বিয়ার মার্কেটে কিন্তু অবশ্যই ফান্ডামেন্টাল কয়েন সবচেয়ে বেশি জরুরি, এবং যেটা
আপনাদেরকে 100% সিওরিটি রাখবো, সেটা হচ্ছে বিটকয়েন অ্যান্ড ইথারিয়াম। এর বাইরে আমি আর অন্য কোনো কয়েন বলবো না। যতই আমার ডট কয়েন ফেভারিট হোক, যতই আমার সোল কয়েন ফেভারিট, জিএমটি ফেভারিট হোক, জিএমটি হচ্ছে মেটাভার্স কয়েন, জিএমটি খুব ভালো করতেছে। এই দেখেন জাস্ট এই বিয়ার মার্কেটের ভিতরে এটা কি করছে দেখেন, ব্রেক অফ স্ট্রাকচার করে আবার একটা 1.13 চলে গেছিলো, এবং আবার দেখেন এখন এটা আবার ইনশাল্লাহ 0.37 পর্যন্ত আসবে। এখানে আমি একটা অলরেডি আঁকায় রাখছি, এই পর্যন্ত আসলে আমি আবার কিনবো। এখন 0.80 আছে, কারণ বিটকয়েন মার্কেট যদি আপনার 12, 14 কি 10-এ চলে আসে, অবশ্যই এখানে আসার সম্ভাবনা আছে, তো এখানেই আমি কিনবো, তার আগে না। আর আমার ফেভারিট ডটের কথা নাই বা বলি, তবু ডটের আমার আছে এখানে, যে আমি যেই 4 আওয়ারে যে একটা ফিবনাচি আঁকাইছিলাম এর আগে। আচ্ছা, একবারই করে অটো রিসার্চ চার্ট করলে পরে আমরা করে যাবো। তারপর এখান থেকে এটা করে নিলাম। এবার 4 আওয়ারের চার্ট যেটা ছিল সেটাতে কিন্তু আমাদের দেখাচ্ছে যে 5.3-তে খুব ভালো একটা বাইং আসতে পারে, কিন্তু আমি আসলে 5.3 তো করবো না, আমি উইকলিতে দেখবো। উইকলিতে আমার কি বলতেছে, উইকলিতে বলতেছে যে 3 থেকে $4 মধ্যেও যাইতে পারে। তো আমাদের কই রেক্টেঙ্গেল কই, তো আমরা এইখানে আমাদের একটা বাইং করে রাখবো $4। আমার প্রাইস বল করব, এই যে প্রাইস বল $4 আমরা একটা বাইবিট করে রাখবো আমাদের ফেভারিট ডট কয়েনটা কেনার জন্য। এবং যখন আমাদের এটা কেনা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে অবশ্যই লং টাইমের জন্য রেখে দেবো। এই যে দেখেন $53 যদি না হয়, আমরা $20 কি $25 আসলে যদি সেল করে দিই, তাহলে কিন্তু আমাদের 5 গুণ হয়ে গেল। তো বটমে মার্কেটে এন্টার করার এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। তো এখন আপনারা ইউএসডিটি বলেন, ডাই কয়েন বলেন, বাস্ট বলেন, সেটা স্টেবল কয়েনগুলো কিনে রাখেন এবং বাইবিট করে রাখেন, যাতে আপনি যদি মার্কেটে নাও থাকেন তাও যেন আপনার মার্কেটে যেন এন্টার হয়ে যায়। তো try to catch the bottom and set up your Bybit. 12,000 coming or 14 break. Let's see, 14,000 break করলে পরে আমরা 14 কই আমাদের 14 this is 14 zone, আমাদের 14 ব্রেক করতেছে কিনা। এই কই চলে গেল বাবা, কই চলে গেল, এই যে ইটস ব্রেক দেন গো। এটা কই যেন ছিল, এই তো এবার আছে 16,000। ইটস ব্রেক দেন গো 14,000। তো তখন খুব সুন্দর দেখাচ্ছিল, কোথায় যেন রাখছিলাম আমরা, সেইভাবে থাক, সমস্যা নেই, আস্তে আস্তে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তো লেটস সি কোন ইন্ডিকেটর ভালোই করে। আমরা 400 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে চলে আসতেছি কিনা দেখি। তো অনেক বকবক করছি, ভিডিওটা যদি একটু আপনাদের উপকার হয়ে আসে তাহলে বকবক সার্থক হয়ে যাবে। 12টা বাজে গেছে অলরেডি, ফ্রাইডে, দিস ইজ আওয়ার হলিডে। সবাই আজকে জুম্মাবার, মুসলিম, এজ এ মুসলিম ট্রাই টু প্রে। আমাদের বাংলাদেশে খুব ভালো বড় একটা বন্যা চলতেছে, সিলেটে, পঞ্চগড়ে, সুনামগঞ্জে, তাদের জন্য দোয়া করবেন আজকে জুমার নামাজ পড়ার পরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং শেয়ার করে গ্রো করতে সাহায্য করবেন আমাদের চ্যানেলটি।